আমাদের মুক্তিযুদ্ধকে বিশেষভাবে সারা পৃথিবীতে প্রচার করার জন্য এই নৌ কমান্ডো অপারেশনগুলির অন্যতম উদ্দেশ্য ছিল। 15 আগস্ট থেকে বিজয় অর্জন পর্যন্ত আমরা 126টি শত্রুর পণ্যবাহী দেশি বিদেশি জাহাজ, গুরুত্বপূর্ণ ব্রিজ, অয়েল ট্যাঙ্কার, ফেরি, ট্রাক, লঞ্চ, বিদ্যুৎ টাওয়ার ধ্বংস করে দিয়েছিলাম। আমরা অত্যন্ত সিক্রেটলি সেগুলো করেছিলাম, যার জন্য তখন আমরা প্রচার পাই নাই, প্রচারে আমরা আসিনি। তবে এটা যে কত গুরুত্বপূর্ণ ছিল এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে এটাকে করা হয়েছিল সেটা এখন সবাই দিনের আলোর মতো বুঝতে পারছে। নৌ কমান্ডো গ্রুপটাকে 10 নম্বর সেক্টরে সন্নিবেশিত করা হয়েছিল। এটার উদ্দেশ্য ছিল সমুদ্রপথে পাকিস্তানের সাথে এদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, দেশের অভ্যন্তরীণ জলপথে শত্রুর পরিবহনে বাধার সৃষ্টি করা, বিদেশি জাহাজ ডুবিয়ে দিয়ে যাতে এদেশের বন্দরে কোনো জাহাজ আসতে না পারে সেই ব্যবস্থা করা, বাঙালির মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা, পাক হানাদার বাহিনীর আগ্রাসনের কঠোর জবাব দেওয়া। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান সরকার প্রচার করে যাচ্ছিল অনবরত যে আমাদের এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, কোনো যুদ্ধ নাই। যারা দুষ্কৃতকারী ছিল তাদেরকে দমিয়ে দেওয়া হয়েছে, তারা চিরতরে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু তখনই আমাদের মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার থেকে এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন তারা ঠিক করে নিলেন যে বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে বাংলাদেশের বার্তা, এবং সেটা সঠিকভাবে যেন পৌঁছে, তারা যেন বিশ্বাসযোগ্য করে পৌঁছে যেতে পারে। তখনই নৌ কমান্ডো গ্রুপটাকে রিক্রুট করা হয়। এটা করার পরে আমরা যখন চট্টগ্রাম বন্দরে, চালনায়, নারায়ণগঞ্জে, চাঁদপুরে আমরা যখন একই সাথে জাহাজ ডুবিয়ে দিলাম, দেশি বিদেশি জাহাজগুলি যখন ডুবিয়ে দিলাম,